তো দেখো এই যে বরমশাই বসে আছে বিয়ের পিঁড়িতে, একদম রেডি হয়ে গেছে। আর ওদের ওখান থেকে যারা এসেছে এখানে সবাই আছে দাঁড়িয়ে। আর এদিকে কিছু নিয়মকানুন আছে। দেখো তোমার দাদাভাই আর আমি, আমার ছেলে মেয়ে চলে গেছে বান্ধবীদের কাছে। এই দেখো খাওয়া দাওয়ার পরে দেখো আইসক্রিম খেয়ে নিচ্ছি, একটু রেস্ট করার পর তারপরে বাড়ি ফিরে যাব। তো দেখতে পাচ্ছ। আর এই দেখো একদম রেডি হয়ে গেছে বউ, ওকে সেলফি নিচ্ছে, ফটো তুলছে, খুব বিরক্ত হয়ে যাচ্ছে জানি না কেন। তো বাচ্চাটা প্রচুর রেগে গেল। আর এই দেখো বন্ধুরা, আমি আমার মেয়ে ফুচকার দোকানে চলে এসেছি। দোকান বলতে এখানে ফুচকা দিচ্ছে আর একদম ফাঁকা, কেউ নেই, দু একজন আছে। মানে ফুচকা খেতে এসেছে, এত পরিমাণে ঝাল দিয়েছে মানে কি বলবো তোমাদের। তো দেখো এই যে, হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা সকলকে। তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। দেখো আবারও চলে এসেছি বিয়ে বাড়ি, পুরো রেডি হয়ে। এদিকে আমি, তোমার দাদা ভাইয়ের ছেলে আর মেয়ে তো ওর বান্ধবীদের সঙ্গে একদম ব্যস্ত। তো এই দেখো দেখতে পাচ্ছ, পুচকে একটা কিউট মেয়ে আমার মেয়েকে বলছে যে চলো না দিদি, ও ওখানে ফটো তুলছে, ওখানে যাব। তো ও বললো ঠিক আছে। তো মোবাইলটা নিয়ে ও নিজেই ফটো তুলছে, বললো তুই বাচ্চা এখন যা। তো ও একটু মুখটা কেমন করলো তাই না। আর এদিকে দেখো বলছে কিছু একটা সমস্যা হয়েছে হয়তো। তো যাই হোক ওরা চলে গেল। এই দেখো ফুচকার দোকানে আমরা চলে এসেছি। আর এখানে দেখো একজন কি দুজন আছে। আর ওই যে যে ফুচকা দিচ্ছে তারা আলু শেষ হয়ে গেছে, তো আলুটা মাখবে, একটু সময় লাগবে। আর এদিকে আমি তাকাচ্ছি যে আরও সব যারা আসার কথা তারা আসছে, আর আমি বারবার হয়তো পেছনে ঘুরে তাকাচ্ছি। আর এইদিকে তোমার দাদাভাই বললো তুমিরা এখানে দাঁড়াও, আমি একটু আসছি। আর আমাকে, মেয়েকে, ছেলেকে কেমন লাগছে বলো তো। তো তোমরা অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আর মেয়ে বলেছিল প্রথমে শাড়ি পরবো, তো আমি বললাম এই বৃষ্টির মধ্যে শাড়ি পরতে হবে না। আর এই দেখো ফুচকা খাচ্ছি, দেখতে পাচ্ছ এখানে আমি মেয়ে অনেকে আছে, কিন্তু এই যে তোমার দাদাভাই বললো আমি খাচ্ছি, তোমার দাদাভাই আমার কাছ থেকে নিয়ে নিয়ে যাচ্ছে। আর ফুচকাটা খুব দারুণ হয়েছে, জানি না এতটা টেস্টি বিয়েবাড়ি হয় কি না। তো এইদিকে মেয়ে বললো মা প্রচুর আমার ঝাল লাগছে, আমি আর খেতে পারবো না। তো আমি তো কন্টিনিউ মানে করে গেলাম। মানে এই দেখো দেখতে পাচ্ছ। আর তোমার দাদাভাই যে দাঁড়িয়ে আছে, চলো একটু ভেতর দিকে যাওয়া যাক। আর এখানে দেখো মেয়ের বান্ধবীরা এখনও পর্যন্ত আসেনি। আর ও এখানে এই যে বসে পড়লো। আর এই যে আমি দাঁড়িয়ে আছি, দেখো ফ্যান চলছে, তাও দেখো কিরম ঘেমে যাচ্ছি, দেখতে পাচ্ছ। আর তোমার দাদাভাই ওসব বন্ধুরা এসেছে, সেখানে গেল। আর আমি যেখানে বসে আছি এখানে অনেকে আছে। তো এইখানটা বেশ ফ্যান চলছে। আর যে দিকটা দাঁড়িয়েছিলাম ফুচকা খাচ্ছিলাম সেই দিকটা মানে পুরোটাই এতটাই গরম। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে মানে কি বলে। আর দেখো খুব সুন্দর লাগছে সাজিয়েছে। আর এদিকে দেখো বরমশাই চলে এসেছে। আর ওই যে দেখতে পাচ্ছ আমরা এখানে সব চলে এসেছি বর দেখবো আসলে। আর এখানে অনেকে আছে, তাদের সব নিয়মকানুন আছে, সেগুলো করবে। আর বর আছে অনেক দূরে, আসতে একটু সময় লাগবে। তো যাই হোক এখানে আমরা দীর্ঘ অপেক্ষা করে দাঁড়িয়ে আছি কখন আসবে দেখবো। তো যাই হোক বললো খুব মিষ্টি, দুজনকে খুব মিষ্টি লাগবে দেখতে আর কি, মানে বলছে আর কি শুনছি। তো যাই হোক তোমাদের আমি দেখাবো, তোমরা দেখতে থাকো। তো অনেকে আছে বললো চলো ওই যে ওখানে একটা মোড় আছে সেখানে হয়তো দাঁড়িয়ে আছে। তো ওনারা গেল, আমি এখানেই দাঁড়িয়ে আছি এই ব্যাংকের মোড়ে। তো যাই হোক এই দেখো বড়মশাইয়ের গাড়ি চলে এসেছে। আর এদিকে দেখো সবাই, এদিকে মাইক বাজছে, মানে কিছু সাউন্ড দিতে পারছি না। আর দেখো আমার মেয়ে পাশে, ওখানে সব ভিড় হয়ে গেছে। আর এদিকে সব বন্ধু বান্ধবরা সবাই চলে এসেছে, সবার সঙ্গে মজা আনন্দ, বিয়েবাড়িটা পুরো একদম জমে ক্ষীর। আর এদিকে মেয়ে আর আমি চলে এসেছি। আর আমাকে দেখো একদম কালো পেতনি ভূত লাগছে, এদিকটা কেন মানে আলো নেই আর কি, দেখতে পাচ্ছি। আর ওদিকে সব বোমবাজি সব ফাটাচ্ছে, মানে কান মাথা সব ধরে যাচ্ছে, কী বলবো, বাজনা আছে। আর এদিকে ওদের সব নিয়মকানুন করছে। ওনার যে মা, ওই যে দেখতে পাচ্ছ আসছে গোলাপি কালারের যে শাড়ি পরে। আর এদিকে বর প্রচণ্ড পরিমাণে মানে কী বলবো, বরকে পুরো ঘিরে আছে। তো যাই হোক এটা সবার ক্ষেত্রে হয়, ওনার নয় শুধু। আর এদিকে দেখো ক্যামেরাম্যান ফটো তুলছে। তারপরে আমরা কি করব, একটু ভেতর দিকে যাব, তোমাদের আমি দেখাবো। দেখো এই দিকটা কেমন লাগছে দেখো।
আর এই দেখো এদিকে সব বোম ফাটাচ্ছে, প্রচুর পরিমাণে ভয় লাগছে, এই যে আগুনগুলো উপর থেকে নেমে আসছে। তো যাই হোক বড়মশাইকে নিয়ে চলে এসেছে, এই দেখো যাচ্ছে। তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে। আর এই দেখো দেখতে পাচ্ছ খুব মিষ্টি লাগছে। আর এখানে এদের যে মন্দির বলে, এটা সামনে দেখতে পাচ্ছ, এখানে ওরা বড়মশাইকে তুলে নিয়ে যাচ্ছে। আর এদিকে আমাদের খাওয়া দাওয়া পুরো মিটিয়ে নিয়েছি, কারণ হচ্ছে বরযাত্রী এসে গেছে, এরপর হয়তো আর জায়গায় পাবো না, সিট পাবো না। এখানে অনেকে বসে আছে, এই দেখো আইসক্রিম খেয়ে নিয়েছি লাস্ট পাতে। আর ওর বান্ধবীরা দেখতে পাচ্ছি এর পাশে আছে, আর ওর বান্ধবীর মারা দেখো ওইদিকে। আর এদিকে দেখো আমি বসে আছি, এত গরম মিষ্টির জন্য, মানে কি বলবো। আর আমাকে দেখো যেন মনে হচ্ছে যেন কত খেয়েছি, তাই না? তো চলো একটু ভেতরের দিকে যাওয়া যাক। তো এইদিকে দেখো এই যে বিয়ে তোড়জোড় হচ্ছে আর কি। তো ছেলে বললো, মা রাতে আবার বিয়ে হবে নাকি কালকে হবে? আমি না বাবা আজকেই হবে। এদিকে বর দেখো এই যে বসে পড়েছে বিয়ের পিঁড়িতে। আর ওইদিকে আমরা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, এতক্ষণ থাকা যাবে না, কারণ হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এই দেখো দেখতে পাচ্ছ পুরো রেডি। আর এদিকে আমি অপেক্ষা করছি যে ওর বান্ধবীরা সব আসবে, ওর মারাও সব আসবে। তো তো চলো বন্ধুরা, শুভরাত্রি।